ডিয়ার ফ্রেন্ডস, আজকে ফুড অ্যান্ড নিউট্রিশনের 3 নম্বর পার্ট নিয়ে এসেছি। ঠিক আছে, এর আগে দুটো পার্ট অলরেডি করিয়ে দিয়েছি। একদিন করিয়েছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একদিন করিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্টস। ওকে, ওই ক্লাস দুটো অবশ্যই দেখে তারপর এই ক্লাসটা তোমরা দেখো। তো দেখো, আজকে আমি কি করাবো দেখতেই পাচ্ছ, স্ক্রিনে শো করছে ব্যালেন্স ডায়েট, ফুড পিরামিড, বিএমআই। ওকে, আজকে এই টপিকগুলো করাবো। ঠিক আছে, ব্যালেন্স ডায়েট কি চলো প্রথমেই জেনে নিই। ব্যালেন্স ডায়েট কি? ব্যালেন্স ডায়েট মানে সুষম আহার। সুষম আহার আমরা কাকে বলবো? এটা এমন একটা খাদ্য তালিকা তৈরি করা হবে যেখানে কিনা কি থাকবে, সমস্ত কিছু থাকবে। মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, তার সাথে মিনারেলস মিনারেলস এবং তার সাথে আর একটা জিনিস থাকবে, সেটা হয়ে যাচ্ছে রাফেজ। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে রাফেজ, বা এটাকে আমরা বলবো আঁশ। ঠিক আছে, আঁশ। আচ্ছা, লেখাটা মনে হয় দেখা গেল না। আঁশ, ঠিক আছে, খাদ্য আঁশ। তো এই যে সবগুলোর সমন্বয়ে যখন একটা খাদ্য তালিকা তৈরি হয়, তখন আমরা সেটাকে বলবো ব্যালেন্স ডায়েট। তার কারণ এইটা একদম পারফেক্টলি কি করে, আমাদের শরীরের বৃদ্ধি করে, ক্ষয়পূরণ করে এবং অ্যাট দ্য সেম টাইম রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, তো এই যে সব কটা পুষ্টি উপাদান যা যা আমি বললাম, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, অ্যালং উইথ ভিটামিন, মিনারেল, রাফেজ, এই সমস্ত কিছু যখন একটা খাদ্য তালিকাতে থাকে তখন আমরা সেটাকে বলে থাকি ব্যালেন্স ডায়েট বা সুষম আহার। কেন? তার কারণ এটা যেভাবে শরীরের বৃদ্ধি করবে, ঠিক সেইভাবে এটা ক্ষয়পূরণ করবে এবং রোগ প্রতিরোধও করবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই এই যে উপাদানগুলো আর একবার দেখে নিই। শর্করা, এর প্রধান উৎস কি? চাল, আটা, আলু, চিনি, এগুলো হচ্ছে প্রধান উৎস, যেগুলো আমরা রেগুলারের খাদ্য হিসেবে গ্রহণ করি। এরা কি করে? ইনস্ট্যান্ট এনার্জি দেয়। ঠিক আছে, এরা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দেয়। কার্বোহাইড্রেট, আমিষ খাবার বলতে মাছ, মাংস, ডিম, ডাল, জেনারেলি প্রাণীজাত মানে প্রাণী থেকে যেই খাদ্যগুলো আমরা পাই প্রাণীজাত, সেগুলোই আমিষ হয়। তার সাথে কিছু প্ল্যান্ট থেকেও আসে, যেমন ডাল। ঠিক আছে, এটা কি করে? দেহের গঠন ও পেশি তৈরি করে। সব সময় মনে রাখবে, প্রোটিন জাতীয় খাদ্য দেহের গঠন করে। ঠিক আছে, প্রোটিন জাতীয় খাদ্য দেহের গঠন করে। তার কারণ কি? প্রোটিন কার উৎস? অ্যামাইনো অ্যাসিডের উৎস। ঠিক আছে, স্নেহ পদার্থ, এটা কি কোথায় পাওয়া যায়? যে কোনো টাইপের তেল, ঘি, মাখন এবং বাদাম, এরম অয়েলি টাইপের যে সমস্ত নাটস যা যা আছে সমস্ত কিছুতেই পাওয়া যায়। যেমন আলমন্ড, ওয়ালনাট, ঠিক আছে, পেস্তা, সবেতেই কি থাকে? ফ্যাট থাকে। এটা কি করে? সঞ্চিত শক্তি এবং তাপটাকে বজায় রাখে। শক্তি তাকে কি করে? সঞ্চিত করে। ভিটামিন কিসে পাওয়া যায়? ফলমূল, রঙিন শাকসবজি, এগুলোতে ভিটামিন থাকে। কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক আছে, খুব ভালো করে দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খনিজ লবণ কি করে? খনিজ লবণ হাড় ও দাঁত মজবুত করে। ঠিক আছে, তার কারণ কি? খনিজ লবণে মিনারেলস আছে। এটা কিসে কিসে পাওয়া যায়? সামুদ্রিক মাছ, দুধ, শাকসবজি, এগুলোতে মিনারেলস আছে। মিনারেলস কি করে? মিনারেলস এর আগের দিন পড়িয়েছিলাম, অস্থি ও দাঁত মজবুত করে, রক্ত গঠন করে। ওকে, এবার দেখো চলে এসেছি খাদ্য আঁশ, যেটাকে বলে রাফেজ বা ফাইবার। কিসে পাওয়া যায়? বিভিন্ন টাইপের শাকসবজি, খোসাযুক্ত ফল, ওটসে পাওয়া যায়। এটা কি করে? ডাইজেশনে সাহায্য করে। ঠিক আছে, এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ডাইজেশনে সাহায্য করে এবং তার সাথে কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করছে। ওকে, দেখো নেক্সট, জল। জল কি করে? জল থাকে, পানীয় জলে পাই আমরা রসালো ফল। এটা শরীরের আর্দ্রতা বজায় রাখে এবং ডেফিনেটলি জল কি করে? বিপাকে সাহায্য করে। ঠিক আছে, জল কি করে? বিপাকে সাহায্য করছে। চলো নেক্সট দেখো, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে বিভিন্ন বয়স অনুযায়ী কি কি সুষম খাবার আমাদের অধিক পরিমাণে দরকার হয়। যেমন শিশু, যাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোই হচ্ছে। ঠিক আছে, গ্রোথ এবং ওভারঅল ডেভেলপমেন্ট, মানে যেটাকে বলে না একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা সমস্ত কিছুর জন্য কি দরকার?
তোমার এইটা হয় যখন, তখন কি হয়, হাড়ের গঠন, উচ্চতা বৃদ্ধি হয় এবং ডেভেলপমেন্ট মানে মানসিক বিকাশ, বুদ্ধির বিকাশ ঘটে। তার জন্য আমাদের যেটা দরকার অবশ্যই প্রোটিন এবং ক্যালসিয়াম। প্রাপ্তবয়স্কদের কি লাগবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন। কেন? তার কারণ দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। দেহের যে ক্ষয়পূরণ হয় প্রাপ্তবয়স্কদের, তার জন্য প্রোটিন দরকার। রোগ প্রতিরোধের জন্য ভিটামিন দরকার। এই জন্য এই সমস্ত উপাদানগুলো পারফেক্টলি সুষম অনুপাতে দরকার হয়। ওকে, নেক্সট, গর্ভবতী নারী। গর্ভবতী নারীদের দেখো, আগের দিনই আমি বলেছিলাম ফোলিক অ্যাসিড লাগে। কেন না, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। আয়রন তো লাগেই, কারণ কমে যায় আয়রন কন্টেন্ট গর্ভবতী নারীদের। ক্যালসিয়াম অবশ্যই লাগবে, কারণ একটা কি হয়, প্রেগনেন্ট ওম্যানদের, গর্ভবতী নারীদের একটা ভেতরে একটা প্রাণ তৈরি হচ্ছে, প্রাণের বৃদ্ধি হচ্ছে। সেই জন্য গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি এবং মায়ের যাতে অ্যানিমিয়া না হয়ে যায়, সেই জন্য এই খনিজ উপাদানগুলো অপরিহার্য। এরপর আসছি শ্রমিক বা খেলোয়াড়। এদের কি লাগবে, এদের প্রত্যেক দিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট রাখবে প্রচুর পরিমাণে। কেন? তার কারণ এদের প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়। কার্বোহাইড্রেট কি করে, ইনস্ট্যান্ট শক্তি দেয়, অ্যান্ড ফ্যাট অনেক বেশি শক্তি দেয়। কার্বোহাইড্রেট 4 কিলো ক্যালোরি দেয়, বাট ফ্যাট দেয় কত, সে জায়গায় 9। ঠিক আছে, 9। তো এই কারণে কি হয়, শ্রমিক বা খেলোয়াড়দের রেগুলার কার্বোহাইড্রেট এবং ফ্যাট প্রচুর পরিমাণে গ্রহণ করতে হয়। ওকে, চলো এবার দেখো, এখানে একটা টার্ম আমি এখানে দিয়েছি যেটাকে বলা হচ্ছে থেরাপিটিক ডায়েট। ঠিক আছে, থেরাপিটিক ডায়েট। তো এটা কি, পুষ্টিবিজ্ঞানের ভাষায় কি করা হচ্ছে, এই যে দেখালাম বিভিন্ন বয়সে শারীরিক অবস্থা অনুযায়ী এই যে বিভিন্ন তোমার যে খাদ্যের উপাদানগুলো লাগছে, সেই অনুযায়ী ডায়েট তৈরি করা হয়, মানে খাদ্য তালিকা তৈরি করা হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে থেরাপিটিক ডায়েট। ঠিক আছে, এই প্রসঙ্গে বলে দিই, যেমন দুধ, অনেক সময় এই কোয়েশ্চেনটা আসে, দুধকে কিন্তু সুষম খাদ্য বলা যায় না। সুষম খাদ্য বলা যায় না। ওকে, কেন? তার কারণ এতে দুধে পর্যাপ্ত পরিমাণ আয়রন অ্যান্ড ভিটামিন সি থাকে না। ঠিক আছে, আয়রন অ্যান্ড ভিটামিন সি থাকে না, সেই কারণে আমরা দুধকে সুষম খাদ্য বলতে পারি না। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন করছি, বলো তো, মানব শরীরে আয়রন কি ফর্মে থাকে? Fe2+ ফর্মে থাকে আর Fe3+ ফর্মে থাকে। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেও, কেমন? চলো নেক্সট দেখো। চলো এবারে আমি বললাম যে তোমাদের আমি খাদ্য আঁশ বা রাফেজের ব্যাপারে কিছু ইনফরমেশন দেব। খাদ্য আঁশটা কি, এটা কিন্তু ডাইজেস্ট হয় না, মানে কমপ্লিটলি ডাইজেস্ট হয় না, এটা আংশিক ডাইজেস্ট হয়। ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে কি হয়, তার মানে ব্রেক ডাউন করতে পারে না, পাচিত হয় না। ঠিক আছে, তো এই খাদ্য আঁশ আমরা জেনারেলি কোথায় থেকে পাই? মূলত উদ্ভিদ থেকে, উদ্ভিজ্জ উপাদান। ঠিক আছে, যেমন কি কি আছে, সেলুলোজ, ইনুলিন, লিগনিন, কাইটিন, পেকটিন। ঠিক আছে, এই নামগুলো কিন্তু মনে রাখবে, এই নামগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আছে যে খাদ্য আঁশ কোনটি। সেলুলোজ, ইনুলিন, লিগনিন, কাইটিন, পেকটিন। ঠিক আছে, খাদ্য আঁশ। এবার দেখো, এই খাদ্য আঁশ সলিউবিলিটি অনুযায়ী আমরা একে দুই ভাগে ভাগ করতে পারি। কি, একটা হচ্ছে সলিউবল ফাইবার মানে দ্রবণীয় আঁশ, আর একটা হবে ইনসলিউবল ফাইবার মানে অদ্রবণীয় আঁশ। তো এখানে দেখো আমি বলি যে দ্রবণীয় আঁশ, এদের বৈশিষ্ট্য কি, তার মানে এরা জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, এবং এরা কি করে, পরিপাক তন্ত্রে জেলের মতো একটি পদার্থ তৈরি করে। ঠিক আছে, জলে দ্রবীভূত হয় এবং এটা কি করে বলতো, এটা কার্বোহাইড্রেটের শোষণে বাধা দেয়, সেই কারণে রক্তে কি করে, শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে। ঠিক আছে, এবং এই যে দ্রবণীয় আঁশ, এটা আর একটা খুব ভালো কাজ করে, যেটা এটা কি করে, আমাদের স্টোমাকটাকে ফুল রাখে। ঠিক আছে, স্টোমাকটাকে মনে হয় কি, স্টোমাকটা যেন ফুল আছে, সেই জন্য খিদেও কম খাই, মানে কম পরিমাণে আহারও আমরা করতে পারি বেশি ফাইবার খেলে।
ঠিক আছে। তো এই সলিউবল ফাইবারের দেখো উৎস কি কি, অনেকগুলো উৎস আছে দেখো, ওটস, মটরশুঁটি, সিম, আপেল, কলা, অ্যাভোক্যাডো, লেবু জাতীয় ফল, গাজর, বার্লি। ঠিক আছে, অবশ্যই এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে যে কোনগুলো দ্রবণীয় আঁশের মধ্যে পড়ছে এবং এদের কাজ কি। এরা কি করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ঠিক আছে, এরা জলে দ্রবীভূত হয়, দ্রবণীয় আঁশ, এরা কি করে, কোলেস্টেরল কমাতে হেল্প করে। ঠিক আছে, সেই কারণে যাদের কোলেস্টেরল বেশি থাকে তাদের জন্য এই রাফেজ কিন্তু খুব উপকারী। তো তোমাদের বাড়িতে জানা বড় বয়স্ক ব্যক্তি যারা আছেন, যাদের কোলেস্টেরলের মাত্রা বেশ বেশি, তাদেরকে তোমরা এখান থেকেই পড়ে বলতে পারো যে তোমাদের বেশি আঁশ টাইপের ফাইবার যুক্ত খাবার তোমাদের বেশি খেতে হবে। তো কিসে কিসে আছে, ওটস, মটরশুঁটি, সিম, আপেল, কলা, অ্যাভোক্যাডো, লেবু জাতীয় ফল, গাজর এবং বার্লিতে। ঠিক আছে, চলো এবার অদ্রবণীয় আঁশটা দেখে নি, কি কি ইনসলিউবল ফাইবার বলছি জলে দ্রবীভূত হয় না। দেখো এর প্রধান কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য মানে কনস্টিপেশন দূর করা। এটা কি করে, স্টুলের পরিমাণ বাড়িয়ে দেয়, বাড়তে সাহায্য করে। ঠিক আছে, স্টুলের পরিমাণ বাড়তে সাহায্য করে, তার ফলে কি হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। ঠিক আছে, তো কিসে পাওয়া যায় দেখো, আস্ত গমের আটা, ঠিক আছে, গমের ভুসি, বাদাম, সিম, আর বিভিন্ন সবজি যেমন ফুলকপি, বরবটি, আলু, এগুলোতে কি পাওয়া যায়, ইনসলিউবল ফাইবার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে রাফেজের মেনলি যে কাজগুলো আমরা দেখলাম, কি, কোলেস্টেরলের মাত্রা কমায়। ঠিক আছে, কি কি দেখলাম, কোলেস্টেরলের মাত্রা কমাচ্ছে, কোলেস্টেরল ডিক্রিজ করাচ্ছে, রক্তে কি করছে, শর্করার মাত্রা কমাচ্ছে। ঠিক আছে, তার কারণ কি, কার্বোহাইড্রেট শোষণে, বেশি পরিমাণ কার্বোহাইড্রেট শোষণে বাধা দেয়, এবং এর সাথে কি করছে, কোষ্ঠকাঠিন্য দূর করছে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল রাফেজের ব্যাপারে আমরা পড়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা সামারাইজ করা আছে, পাচনতন্ত্র, তার মানে আমরা দেখছি অ্যাকচুয়ালি রাফেজের কাজ কি বা আঁশ জাতীয় খাদ্যের কাজ কি, পাচনতন্ত্র পরিষ্কার রাখা, মেন কাজ এটাই, পাচনতন্ত্র পরিষ্কার রাখা। ঠিক আছে, তো কিভাবে করছে, পাকস্থলীতে জল শোষণ করে আয়তন বাড়াচ্ছে, দীর্ঘক্ষণ কি করছে, পেটটাকে ভার রাখছে, তার মানেই আমরা কম খাদ্য গ্রহণ করব এবং ওজন নিয়ন্ত্রণ থাকবে। শর্করার শোষণ ধীরে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, সেই কারণে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকছে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর কি করছে, বর্জ্য নিষ্কাশন সহজ করছে এবং তার জন্য কি হচ্ছে, কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সার প্রতিরোধ করছে। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখো আমরা আসছি খাদ্য পিরামিড। ঠিক আছে, খাদ্য পিরামিড, এই যে পিরামিডটা দেখো, নিচে আয়তন বেশি, তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ভলিউম কমে যাচ্ছে। এই খাদ্য পিরামিডে দেখো 4টে ভাগ আছে, সবার নিচে কি আছে, শর্করা জাতীয় খাদ্য, তার কারণ কি, এটা বেশি পরিমাণে আমাদের খেতে হয়। শর্করা জাতীয় খাদ্য আমাদের সবচেয়ে বেশি খাদ্য খেতে হয়, আমাদের খাদ্যের মধ্যে মোটামুটি 50 থেকে 60% আমরা শর্করা জাতীয় খাদ্যই গ্রহণ করি। ঠিক আছে, কিসে কিসে যেমন পাওয়া যায়, চাল, রুটি, গম, ভুট্টা, আলু, এগুলোতে পাওয়া যায়। কার্বোহাইড্রেটটা কি, দেহের প্রধান শক্তির উৎস, দেখো এখানে একদম মেন পয়েন্টগুলো সব দেওয়া আছে। দ্বিতীয় স্তরে কি থাকে, কোনগুলো থাকবে, যেগুলো আমাদের কার্বোহাইড্রেটের চেয়ে একটু কম পরিমাণে গ্রহণ করতে হয়। ঠিক আছে, যে কোনগুলো, যেগুলো আমাদের কার্বোহাইড্রেটের চেয়ে একটু কম পরিমাণে গ্রহণ করতে হয়, সেইগুলো হচ্ছে তারপরে স্টেপে থাকবে দ্বিতীয় স্তরে। কি কি আছে দেখো, শাকসবজি, ফলমূল সব দেওয়া আছে। ওকে, তার মানে এই যে দ্বিতীয় স্তর থেকে আমরা কি পাচ্ছি, এখানে দ্বিতীয় স্তরে দেখো শাকসবজি, ফলমূল প্রচুর দেওয়া আছে, তার মানে সমস্ত শাকসবজি, যেমন পালং, গাজর, বাঁধাকপি, পেঁপে, কমলা, পেয়ারা, সমস্ত কিছু। এই তাহলে দ্বিতীয় স্তর থেকে আমরা কি কি পাচ্ছি, ভিটামিন, খনিজ, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাট দ্য সেম টাইম রাফেজ পাচ্ছি। ঠিক আছে, তার মানে দ্বিতীয় স্তরের সাহায্যে আমরা কি করতে পারছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছি। প্রথম স্তর থেকে আমরা শক্তির উৎস, শক্তি পাচ্ছি, দ্বিতীয় থেকে আমরা কি পাচ্ছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছি। কার্বোহাইড্রেট আর প্রোটিন দুজনেই কিন্তু সমান শক্তি প্রদান করে, কিন্তু কার্বোহাইড্রেটই হচ্ছে দেহের প্রধান শক্তির উৎস, কারণ কার্বোহাইড্রেট আমরা বেশি পরিমাণে
গ্রহণ করতে পারি, প্রোটিন আমরা অতটা পরিমাণ কিন্তু গ্রহণ করতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মেনলি আমাদের শক্তির উৎস কিন্তু আমাদের বলতে হবে কার্বোহাইড্রেট, এবং এটা কি করে, ইনস্ট্যান্ট এনার্জি দেয়। সেই কারণেই তো এই যে গরমকালে আমরা কি করি, গ্লুকোজ গুলে গুলে খাই, তাই না? গরম থেকে ঘুরে এলে বা গরম খুব বেশি গরম পড়লে বাড়িতে থাকলেও, বা বিশেষ করে তোমার সান থেকে ঘুরে এলে, সূর্যের তাপ থেকে ঘুরে এলে আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট, কারণ শক্তিগুলো সব আমাদের নিয়ে নেয়। এবার আসছি তৃতীয় স্তরে, আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য যেমন এর মধ্যে দেখো সব পড়ছে, মাছ, ডিম, মাংস, দুধ, ডাল, ছোলা, সয়াবিন, এগুলো অনেকবার ডিসকাস করেছি। তো এগুলো আমাদের কি, এগুলো আমাদের শাকসবজি ফলমূলের তুলনাতেও কম গ্রহণ করতে হয়। ঠিক আছে, এগুলো কি করে, দেহ গঠন করে, টিস্যু মেরামত করে এবং বৃদ্ধি করে দেহের। ওকে, এবার দেখো সবচেয়ে কম পরিমাণ যেটা গ্রহণ করতে হয় সেটা হলো স্নেহ জাতীয় পদার্থ, ফ্যাট বা অয়েল। ঠিক আছে, সেটা কি, সেটা হলো স্নেহ জাতীয় পদার্থ। ওকে, তো তেল, ঘি, মাখন এগুলো স্নেহ জাতীয় পদার্থ। এরা কি করে, স্থূলতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দেখো সেই কারণে সবচেয়ে কম পরিমাণে আমাদের এটা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে খাদ্য পিরামিড বোঝা গেল। খাদ্য পিরামিড দেখো সবচেয়ে বেঁচে থাকবে কে, কার্বোহাইড্রেট, তারপর থাকছে শাকসবজি ফলমূল, তারপর থাকছে আমিষ জাতীয় খাদ্য, তারপর থাকছে স্নেহ জাতীয় খাদ্য। ওকে, চলো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আজকের ক্লাসের। এরপর আমি বলবো বডি মাস ইন্ডেক্স, বিএমআই। এটা কি, এটার সাহায্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের দেহের স্বাস্থ্য কতটা ঠিক আছে বা কতটা ঠিক নেই সেইটা আমরা বুঝতে পারি। কিরকম, দেখো দেহের ওজন আর উচ্চতা গাণিতিক অনুপাতকে আমরা বলছি বিএমআই। ঠিক আছে, তো তার মানে একটা ব্যক্তির শারীরিক ওজন তার উচ্চতা অনুযায়ী ঠিক আছে কিনা আমরা সেটা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। তো বিএমআই কিভাবে ক্যালকুলেশন করা হয়, দেখো ওজনকে উচ্চতার স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তো এই বিএমআই অনুযায়ী দেখো স্বাস্থ্যের অবস্থা আমরা কিভাবে বুঝবো। দেখো এখানে দেওয়া আছে 18.5 এর কম হলে সেটাকে আমরা বলবো আন্ডারওয়েট। ওকে, তার মানে আমাদের ওজন বাড়াতে হলে আরো পুষ্টিকর খাবার খেতে হবে। 18.5 থেকে 24.9 হলে আমরা বুঝবো যে এটা স্বাভাবিক ওজন, তার মানে আমাদের যা খাচ্ছি আমরা তাই আমাদের কন্টিনিউ করতে হবে, আমরা যেভাবে চলছি। এর পরেরটা দেওয়া আছে দেখো 25 থেকে 29.9, এইটা কি, এটা হচ্ছে ওভারওয়েট, তার মানে আমাদের ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আর দেখো এরপর 30 বা তার বেশি হলে আমাদের বুঝতে হবে যে আমাদের ওবিসিটি চলে এসেছে, সেই কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজন কমাতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল আজকে আমি তোমাদের ব্যালেন্স ডায়েট, খাদ্য পিরামিড, বিএমআইটা বললাম। ওকে, কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর আমাদের কোর্স শুরু হয়ে গেছে, ঠিক আছে, আজ থেকেই ক্লাস আছে, রাত থেকে তোমরা চাইলে জয়েন করতে পারো। তার জন্য তোমাদের যেটা করতে হবে, কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করতে হবে। কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করার পরে তোমরা দেখবে আপার প্রাইমারি জাংশন নামে এরকম একটা কোর্স থাম্বনেল, সেম এই কোর্স থাম্বনেলটাই ওখানে দেওয়া আছে, আপার প্রাইমারি জাংশন, যেখানে তোমরা জেনারেল সায়েন্সের জন্য এই কোর্সটা কিন্তু পারচেস করতে পারো, যেখানে একদম ডিটেলসে থিওরি, তার সাথে প্রত্যেকটা টপিকের এমসিকিউ প্র্যাকটিস হবে। ঠিক আছে, এবং এই যে তোমার এই ক্লাসগুলো যেগুলো নেওয়া হবে এগুলো রেকর্ডেড লেকচার, এভরি রেকর্ডেড লেকচার সব থাকবে, কোনোটা মিস হবে না। ঠিক আছে, এবং তোমরা এখানে পাবে অ্যাডভান্স স্টাডি ম্যাটেরিয়ালও পাবে। ঠিক আছে, অ্যাডভান্স স্টাডি ম্যাটেরিয়াল পাবে দুটো ভার্সনে, ইংলিশ এবং বেঙ্গলি। তার কারণ এই যে কোর্সটা, এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের এক্সামকে টার্গেট করে নয়, এটা জেটেড সিটের সমস্ত কিছুকে টার্গেট করেই করা হয়েছে। ওকে, তো চাইলে তোমরা এটাতে জয়েন করতে পারো। ওকে, থ্যাংক